নমস্কার সকল শ্রোতা বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো এবং সুস্থ আছো। তোমরা শুনছো আজব স্টোরি। এখানে ভৌতিক গল্প শোনানো হয়। গল্পের সব ঘটনা কাল্পনিক। যদি বাস্তবের সাথে কোনো মিল থেকে থাকে তাহলে সেটি কাকতালীয়। এর জন্য চ্যানেল কোনো রকম দায়ী নয়। এবং আমাদের যে গল্প আজ, গল্পের নাম ফাঁসি গাছ, লেখক প্রমথনাথ বিশি। আপনাদের যদি গল্পটি ভালো লেগে থাকে তো অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিচের বেল আইকনটি ক্লিক করে দেবেন এবং লাইক, শেয়ার, কমেন্ট করে আমাদের পাশে থাকবেন। আপনারা যদি আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিচের বেল আইকনটি ক্লিক করে আমাদের পাশে থাকবেন। তাহলে চলুন গল্প শুরু করা যাক। আমাদের গ্রাম থেকে রেল স্টেশনে পৌঁছাবার পথের মাঝামাঝি একটা প্রকাণ্ড গাছ ছিল। গাছটি একটি বনস্পতি, যেমন বিশাল তেমনি প্রাচীন, আর সেটা যে কী গাছ তার পরিচয় কেউ জানত না। এ দেশের উদ্ভিদের সঙ্গে তার গোত্রের মিল ছিল না। চারিদিকের বৃক্ষরাশির মধ্যে সেই বলিষ্ঠ অজ্ঞাত কুলশীল বৃষ্টিটি পাণ্ডব সৈন্য সমাবেশের মধ্যে যেন ঘটোৎকচ। স্বাভাবিকই বৃক্ষটি দৃষ্টি আকর্ষণ করার মতো, কিন্তু তার আরও কারণ ছিল। সেটি ছিল একটি ফাঁসি গাছ। লোকে বলতো নবাবী আমলে প্রাণদণ্ডে দণ্ডিত ব্যক্তিদের ফাঁসি দেওয়ার জন্য গাছটি ব্যবহৃত হতো। কাছেই একটি গ্রামে থাকত নবাবের ফৌজদার। প্রাণদণ্ড দেওয়ার ক্ষমতা ছিল তার। কোনো ব্যক্তির প্রাণদণ্ডের আদেশ হলে জবাবে লোকটাকে ঝুলিয়ে দিত গাছটির একটি ডালে। মানুষ ঝুলিয়ে দেওয়ার মতো ডালগুলোই বটে। গাছটির গুড়ি থেকে 25-30 হাতের মধ্যে কেন ডালপালা নেই, একেবারে পরিষ্কার। তার উপরে ডাল বেরিয়ে একটা একটা ডাল কি লম্বা, একেবারে গ্রামস্তরে গিয়ে যেন পৌঁছয়। এমনি থাকে থাকে সুবিন্যস্ত ডাল উঠে গিয়েছে। যত উঁচুতে উঠছি ততই ডালের দৈর্ঘ্য কম। সব শুদ্ধ মিলে গাছটির উপর দিকে ছুচালো মন্দিরের আকৃতি। গায়ে গোপাল বলে একজন বৃদ্ধ মুসলমান কিষাণ ছিল। সে বলতো তার ঠাকুরদা নাকি ওই গাছে ফাঁসি দিতে দেখেছে। সেটাই ছিল নাকি ওই গাছের শেষ ফাঁসি। গোপালের বয়স তখন ছিল 92। গোপালের কথা সত্যি হলে তার ঠাকুরদার সময় নবাবী আমলের শেষ পড়ে বটে। আর তার মুখে এই গল্পটি শুনেছিল আরও একজন। যাই হোক, শেষ ফাঁসির বর্ণনা সত্য হোক আর নাই হোক, ফাঁসি গাছ ছিল তা নিঃসন্দেহে। জেলা পুস্তকে ফৌজদার ওই গ্রামটির উল্লেখ আছে। আরও উল্লেখ আছে যে কাছাকাছির গাছগুলোতে ফাঁসি দেওয়া হতো। তা যদি হয়, এমন যোগ্য গাছটির ব্যবহার না হওয়ার কথা নয়। কিন্তু প্রাচীন ইতিহাস যা বলতে বলেছি তা হচ্ছে ওই ইতিহাসের স্মৃতি। সেদিনের বিষাক্ত স্মৃতি আজও গাছটিকে ভয়াবহ করে রেখেছিল। কেউ পারতপক্ষে রাতের বেলায় গাছটির কাছে যেত না। একা তো নয়, কিন্তু অদৃষ্টের এমনি যে না গিয়েও উপায় ছিল না। রেল স্টেশনে যাওয়ার সময়ের ঠিক পাশেই
তার অবস্থান। কত পথিক যে রাতের বেলায় ওখানে এসে ভয়ে মুচড়া গিয়েছে তার ইহাত্তা নেই। তাদের প্রশ্ন করতে বলতো কি দেখলাম, তা কি এমন মনে আছে? তবে মনে হলো গাছের ডালে সারি সারি যেন মৃতদেহ ঝুলছে। আবার কেউ বা বলতো অস্থি মার্তনাদ স্পষ্ট শুনেছে। একজন বলেছিল সে লোকটা বিদেশি, গাছের ইতিহাস জানতো না। ওই গাছতলায় পৌঁছাবার মাত্র হঠাৎ একটা মৃতদেহ ধপ করে তার পায়ের কাছে পড়ল। সে চমকে উপরের দিকে তাকিয়ে দেখে যে গাছের ডালে লম্বা একটা দড়ি ঝুলছে। প্রশ্নের খোঁচা খেয়ে সে বলল যে সেটি ছিল জ্যোৎস্না রাত্রির। তার ভুল করবার কিছুমাত্র সম্ভাবনা ছিল না। তবে এ বিষয়ে সন্দেহ ছিল না যে এসব অভিজ্ঞতা হওয়া সত্ত্বেও সত্য হতে পারে না, কেননা ফাঁসি হতো বহুকাল আগে। তার সেদিনের স্মৃতি যদি কোনো অলৌকিক সুড়ঙ্গ পথে আজ মূর্তি ধরে দেখা দেয় তবে সে স্বতন্ত্র কথা। যাই হোক, এই করে সে আগে এগায়। যুক্তি দিয়ে প্রমাণ অপ্রমাণ করার পথ বন্ধ। কিন্তু যুক্তি এক আর বিশ্বাস আর এক। লোকের মনের ব্যাপক বিশ্বাসই এমন তথ্যের স্থান গ্রহণ করেছিল, আর তাই ছিল যথেষ্ট। ফলে ওই গাছটি যাতায়াতের পথের পাশে ভীত মিশ্রিত একটা প্রকাণ্ড বিস্ময়ের চিকড়ের মতো দণ্ডায়মান ছিল। তারপর বয়স বাড়লে কলকাতায় গেলাম কলেজে পড়তে। আমাদের মেসে একজন বয়স্ক ব্যক্তি থাকতেন। তার থিওসফি চর্চার বাতিক ছিল। তার সঙ্গে আমার ঘনিষ্ঠতা হয়েছিল। তাকে ফাঁসি গাছটির বিবরণ শুনিয়েছিলাম। তিনি কিছুমাত্র শোনার পর তিনি চুপ হয়ে গেলেন। তিনি বুঝিয়ে দিলেন যে যেখানে কোনো মর্মান্তিক মৃত্যু ঘটে সেখানে পরবর্তীকালে সেই মৃতদেহের ঠিক পুনরাবৃত্তি মাঝে মাঝে ঘটে থাকে। কেন হয় তিনি জানেন না, কিন্তু এমন দৃষ্টান্ত অনেক আছে। মৃত্যুর সময় মানুষগুলো যে মানসিক যন্ত্রণা অনুভব করেছিল সেই নিদারুণ তাড়নাতেই ওখানে ওই রকম অলৌকিক ছায়াছবি অদ্ভুত হয়ে থাকে। বলা বাহুল্য, এ ব্যাখ্যা আমার পুনরুক্ত হলো না, কিন্তু ও নিয়ে আর তর্ক বিতর্ক করিনি। তারপরে কর্মজীবনে প্রবেশ করলাম এবং চাকুরি উপলক্ষে নিজের গ্রাম থেকে এক প্রকার নির্বাসিত হলাম। বহুকাল জীবনের 2টি দশক কাটল দেশে এবং দেশান্তরে। এই সময় গ্রামে যাওয়ার সুবিধা হয়ে ওঠেনি। কালক্রমে গ্রামের ছবি মনে ঝাপসা হয়ে এলো। রেল স্টেশনে নেমে গ্রামে যাওয়ার পথে যে সব দৃশ্য, বাড়িঘর, গাছপালা, এমনকি মানুষের যে মুখগুলো যাতায়াতের পথের পাশে দেখতে পেতাম ক্রমে ক্রমে ভুলে গেলাম। সেই সঙ্গে ফাঁসি গাছটার স্মৃতিও মন থেকে মুছে গেল। প্রায় 20 বছর পর গ্রামে চলেছি। সন্ধ্যাবেলায় নামলাম স্টেশনে। একখানা টমটম গাড়ি ভাড়া করলাম। 12 মাইল পথ পৌঁছতে 1 প্রহর রাত হবে। পথে চলতে চলতে পুরাতন ছবিগুলো জন্মান্তরের স্মৃতির মতো এক এক কথা মনে পড়তে লাগলো। যে ধীরে ধীরে নিজের অতীতকালের মধ্যে প্রবেশ করছি।
রাত তখন অন্ধকার হয়ে এসেছে, মাঝামাঝি পথে এসে পড়েছি এবং সময়ে সেই ফাঁসি গাছটার কথা মনে পড়ল। ভয় হলো, তার সঙ্গে তো গাড়ির গাড়োয়ান আছে। কৌতূহল খুব, অভিনব কিছু দেখা যায় কি না ভেবে সমস্ত ইন্দ্রিয়গুলোকে সজাগ করে নিয়ে স্থির হয়ে বসলাম। এবারে বোধ করি ফাঁসি গাছের কাছে এসে পড়েছি। রাস্তায় বাঁ দিকে গাছটা, ওই তো গাছটা, কি বিরাট! অন্ধকারের আলখাল্লা পড়ে যেন এক গেরি অতিকাল পুরুষ। লোকে যে ভয় পাবে তা আর আশ্চর্য কি! আমার সর্বাঙ্গ শির শির হয়ে উঠল। নির্বিপাকে গাছগুলো অতিক্রম করে গেলাম। কিছু দূরে এসে গাড়োয়ান বলল, বাবু, এখান দিয়ে আগে রাতের বেলায় যাওয়া বড় কঠিন ছিল। কেন? ফাঁসি গাছটার ভয়ে। কান খাড়া করে সজাগ হয়ে উঠলাম। শুনলাম এখন বুঝি সাহস বেড়েছে। সাহস বাড়তে যাবে কেন? ভয়ের ব্যাপার তো আর নেই। গাছটার ভূত ছেড়ে গিয়েছে বুঝি। গাছটাই যে গিয়েছে, কোথায় যাবে? আপনি বুঝি এ পথে অনেক দিন আসেননি, তাই জানেন না। কি ব্যাপার বলো তো? সে আরম্ভ করলো। বছর 5 আগে একবার বৈশাখ ঝড়ের সময় গাছটার মাথায় বাজ পড়ে আগাগোড়া পুড়ে গেছে। একটা বাজে যে অত বড় একটা গাছকে পুড়িয়ে আঙার করে দিতে পারে, না দেখলে বিশ্বাস করা শক্ত। তারপর সেই আঙার ঝোলে জলে ভেঙে পড়ল। ঝড়ঝাপটা কোথায় ছড়িয়ে গেল। এখন ও জায়গাটা একেবারে পরিষ্কার, যেমন দেখলেন। নিজের মনে মনে বললাম, আমি তো বাপু গোটা গাছটাকেই দেখেছি, অথচ তার কথাও বিশ্বাস না করা শক্ত। লোকটা মিথ্যা বলতে যাবে কেন? এ মিথ্যে বলে তার লাভ কি? এখনই তো অপরের মুখে প্রতিবাদ হবে। যেমন দেখলাম কি দেখলাম, কিন্তু নিজের জাগ্রত দৃষ্টিকেই বা অবিশ্বাস করি কীভাবে? নিশ্চয়ই দেখেছি, তাতে কোনো ভুল নেই। ভাবলাম একবার ফিরে গিয়ে দেখে আসি, কিন্তু ততক্ষণে গাড়ি অনেকটা পথ এসেছে। তাছাড়া লোকটাই বা কী ভাবছে? তবে কি দেখলাম, ছায়া না মায়া নাকি? কিন্তু কিছু যে তা নিশ্চয়। তখন মিসেস সেই ফিজিওথেরাপি ভদ্রলোকের কথা মনে পড়ল। ভাবলাম গাছের ডালে মৃত দৃশ্যের পুনরাবৃত্তি যদি সম্ভব নয়, তবে মৃত গাছটির পুনরাবৃত্তি বা কেন অসম্ভব? তাই কি আমার অভিজ্ঞতাকে বিশ্বাস করবে, কিন্তু নিজে অবিশ্বাস করি কেমন? আজকের গল্পটি এখানেই শেষ। আপনাদের কাছে একটাই অনুরোধ আমার রইল, আমার গল্পগুলি আপনারা যারা শুনছেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে লাইক করে নিচের বেল আইকনটি ক্লিক করে আমাদের পাশে থাকবেন এবং আমাদের কমেন্ট করে জানাবেন যে আপনাদের গল্পটি কীরকম লাগলো। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আমরা আবার নতুন আর একটা গল্প নিয়ে আগামী পর্বে আবার আসব। নমস্কার।